বন্ধুরা, পুলির জন্য আমি রেডি করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। জলটা ভালো করে উতরাতে হবে। এখানে অল্প লবণ দিয়ে দিচ্ছি। চায়ের জন্য জলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দেব। চালের গুঁড়াটা আমি অল্প অল্প করেই দেব। এই বাটির এক বাটি দিয়েছি। কাইটা আমার হয়ে গেছে, এখন আমি বাকি উপকরণগুলো দিব। এখন ঠান্ডার জন্য নামিয়ে রাখবো, একটা থালে ঠান্ডার জন্য নামিয়ে নেব। এবার ভালোভাবে আমি মেখে নেব। আটার মতনই মাখতে হবে। অল্প ময়দা দিয়ে দেব। মাখা হয়ে বন্ধুরা, নারকেলের পুরটা বানিয়ে নেব। গুড় আর নারকেলটা একভাবে এভাবে মেখে নেব একসাথে। নারকেল আর গুড়টা ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন নারকেলের পুরটা বানিয়ে নেব। চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। ভালো লাগলে তোমরাও বানিয়ে খেতে পারবে। কড়াইটা বসিয়ে দিলাম। এবার নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা মিডিয়াম স্টিমেই জাল দিতে হবে, নাহলে পুড়ে যাবে। নারকেল গুড়টারে ভালোভাবে জাল দিতে হবে। আঠালো আঠালো হলে নামিয়ে নেব। দুধটা এখনো হয়নি, আরো জল দিতে হবে। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব একটা থালে। নারকেলের পুরটা যখন হয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর আমার দুধটা বেশি পড়েছে নারকেলে, তার জন্য এমন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব।
এইভাবে আমি আগে গোলা করে নেব, সুবিধা হবে তবে বানাতে। এভাবে আটার গোলার মতন করে চারিদিকটা এমন করে নিতে হবে। এখন নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। অল্প ময়দা হাতে লাগিয়ে লাগিয়ে এভাবে কিনারাগুলা টিপে টিপে দিতে হবে, নাহলে চালের গুঁড়া দিয়ে তৈরি যখন ফেটে ফেটে যাবে। এভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমার পুলিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ভাপে দিয়ে বানাবো। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে আমি ড্যাগে করে অল্প জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হলে পুলিগুলো এখানে সিদ্ধ করব। পুলিগুলো এটার ভিতরেই দিয়ে দেব। ঢেকে দেব, একটা থাল দিয়ে ঢেকে দেব। আমার পুলি পিঠাটা হয়ে গেছে ভাপের। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আমি কিন্তু হাতে দেখাতে পারিনি তোমাদেরকে, নামিয়ে নিয়ে এসেছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।